হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কারণ দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড মুষলধারার বৃষ্টি। আর যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো একটু চা করে নিলাম। আর চা করার পর আমার ফেভারিট প্লেস হলো বারান্দা, সেটা উদ্দেশ্যে এই মুহূর্তে যাচ্ছি। আর তাছাড়া সকাল সকাল আমি ঘুম থেকে যখনই উঠি না কেন, এই বারান্দার আমার খুব বেশি প্রিয়। কারণ এই বারান্দাতে বসে বসে আমি বাইরে মনোরম পরিবেশটা দেখি আর দেন এইভাবে চাটা খাই। আর যেহেতু আমার শ্যুট 8টা থেকে হবে, তো অনেক সকাল সকাল উঠে পড়েছি কারণ একটু ফ্রেশ লাগার জন্য, কারণ সারাদিন ধরে আবার এখন কাজ করতে হবে। আমার সকাল সকাল বেরিয়ে গেলাম শ্যুটে। আর এই মুহূর্তে আমার শ্যুট রয়েছে বেথর রোডেতে। যেহেতু সকাল সকাল আমি কম বেশি উঠি না, তো আজকে উঠেছি। আর উঠে আজকেই সকাল সকাল শ্যুট, রাহুলদার শ্যুট। এবার আমি হেলমেটটা আনতেই ভুলে গেছি। তোমরা হয়তো সকলে জানো, একটা রিমাইন্ডার করে দিই, যেহেতু আমাকে এর আগের দিনকে বেথরে গেছিলাম, দেন আমার পুলিশ ধরেছিল, তাই হেলমেটটা তো নিয়ে যেতেই হবে। আর এটা গাড়ির চাবি, সেটা আজকে এটা যাবে না, আজকে আমার সাথে যাবে এইটা। তো চলো শুরু করি। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোই। A few moments later. আলটিমেটলি এখন 11:13 আর ও এখনও রেডি হয়নি, দেখতে পাচ্ছ তোমরা। জলদি কর জলদি কর। তো এই মুহূর্তে আমরা হেলমেট এখানে, কারণ চুলের স্টাইল নাকি ওর নষ্ট হয়ে যাবে। আমরা এই জায়গাটা ঠিক আড্ডা দিয়ে, এটা আমাদের স্কুল, মানে আমাদের আড্ডা দিয়ে জায়গায় ঠিক এটা। দেখতে পাচ্ছ পুরো, যেহেতু এটা বেথরই, তোমরা তো অনেকে শুনেছো এখানে ফরেস্ট রয়েছে। তো বেথর ফরেস্ট অভয়ারণ্যের কাছাকাছি এই প্লেসটা, খুবই সুন্দর একটা প্লেস। এদিকে ব্রিজ বেথরডি, এদিকে বড় বোঝাচ্ছে, দেন এদিকে যাচ্ছে ওই যে হচ্ছে কলকাতা। আর আমরা এই রাস্তা দিয়ে এই মতো যাবো। চলো যাই হোক, আমি জানি প্রত্যেকটা কাজে একটা বিষয় সচরাচর হয় আমাদের সাথে। সেই বিষয়টা এটাই যে যদি পার্সোনালি রাহুলদার কোনো কাজ থাকে, এই যে রাহুলদার যদি কোনো কাজ থাকে, মোটামুটি ভাই যদি আমাকে 10টায় বলে 12টার সময় আসার কথা আসতে হয়। কেন বলো তো? কারণ ক্লায়েন্ট আসবে 1টা থেকে 1:30টার সময়। আর আমাকে সকাল 7টার সময় ফোন করে বলছে, কি বাবা এখন ওঠোনি, ওঠো, ক্লায়েন্ট রেডি হয়ে গেছে, ডাকছে। কিন্তু এখন এসে দেখছি কেউ নেই। বুঝতে পারছো তো কি পাবো? তাই তো চোখে কখন ঘুমতে উঠিয়েছি বল। ওকে অনেক আগে চলে আসলাম। সে যাই হোক, তো রাহুলদা তুমি কি কোনো ক্লিপ রেডি করেছো না কি নিবা না নিবা? বাবা ভেরি গুড ভেরি গুড। যাই হোক, আমাদের ফটোগ্রাফার, আমি সচরাচর আমরা লাইভে আসি কিন্তু ব্লগে আসি না, আজকে ব্লগে এসেছি, লাইভে না। তো এই মুহূর্তে এখন আমাদের নিজেদের শ্যুট করবো কি, কারণ লোকেশনটা খুব ভালো, তোমরা দেখতে পাচ্ছ, অনেক বড় একটা লোকেশন। আর এই লোকেশনে আমরা এখন শ্যুট করবো। ক্লায়েন্ট কখন আসবে দেখে আপনি সময় তো কাটাই, ফেসবুকে পোস্ট দেওয়া যাবে। তো কী কী ছবি তুললাম সেটাও আমরা দেখিয়ে দেবো। তো যাক, এখান দেখ, আমি ক্লিক করবো। ফটোগ্রাফার করছে। আই এম সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার রাহুল দা। আর আমাদের এও সিনেমাটোগ্রাফার, তবে আজকে আমরা নিজেদের ছবি তুলছি, কারণ যেহেতু আমাদের ছবি ফটো হলে কীরকম হচ্ছে দেখাচ্ছি একটু পরে। ক্যা ক্যা করনা পড় রা হ্যায়। ঠিক আছে তো? ঠিক আছে তো? আমি তুমি এইভাবে কিন্তু বসিয়ে যাচ্ছ, এবার ছবি আউটপুট যদি ভালো না আসে তো তোমাকে ওখানে বসা করাবো। ঠিক আছে তো? এত কষ্ট করে, যেহেতু ক্লায়েন্ট আমাদের খুব মিশুকে একটা মানুষ, দিদি না বোন যেহেতু, তো খুব ভালো আমাদের টাইম দিচ্ছে বলে খুব ভালো শ্যুটগুলো আউটপুট বেরিয়ে আসছে এই মুহূর্তে। আর হ্যাঁ, আমাদের ইন্টারভিউ তো দেওয়া হয়নি। আমাদের সাথে পাপু, হাই কর রাহুলদা, সে হাই রাহুলদা হাই করো দাদা, হাই করো একবার। হাই। আমাদের দিদি ব্রাইট, দিদি হাই। দিদির বিয়ে কবে? জানুয়ারি 24 তারিখে। আচ্ছা, 10ই মার্চ। থ্যাংক ইউ সো মাচ। ইউটিউবে সমস্ত ফ্যানদের বলা থাকলো, মানে বন্ধুদের বলা থাকলো যে বিয়েতে এসো, কারণ আমি 10-এর পরে এটা আপলোড দেবো যেহেতু। সেট গো। কেমন লাগছে এই জায়গাটা এসে? খুব ভালো লাগছে। প্ল্যানিংটা কাজ ছিল। প্রথমত আমার প্ল্যানিং ছিল না, ঠিক আছে, আমাকে ফাঁসানো যাক প্রকার, কারণ আমি প্রি ওয়েডিংয়ে শ্যুট করতে গেছিলাম। তারপর হঠাৎ করে বলছে যে আমি কি বলেছিলাম যে আসতে এখানে করে, ওইটা একটু জিজ্ঞাসা করো ওকে জিজ্ঞেস করো। আমাকে এভাবে ফাঁসানো হলো। কথাটা কি হলো? তুমি জানো আমাকে 7টার সময় ফোন করেছে, বলছে এই ওঠো, ক্লায়েন্ট রেডি হয়ে গেছে, ক্লায়েন্টকে 7টার সময় আমাকে কটার সময় ফোন করে জিজ্ঞাসা করো? প্রত্যেকটা কাজে কে ডিলে করে। আমাদের প্রি ওয়েডিংটা কেমন হয়েছে? ভালো হয়েছে। 10-এর মধ্যে কত দেবে? 10-এর মধ্যে 9। হ্যাঁ। Oh my God! Wow! থ্যাংক ইউ সো মাচ। কারণ তুমি নিজেও জানো যে আমরা মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে একটা প্রি ওয়েডিং নামিয়েছি, তাই তো?
later. A few moments later. ফটোগ্রাফার, আমি সিনেমাটোগ্রাফার, আমি হেল্পার, আমি লিভার, লেবার বলবে না, আমাদেরকে লেবার বলবে না। সব কিছু আমি, মানে শ্যুট কমপ্লিট করার পর এবার যাচ্ছি আমরা বাড়ি, কারণ মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে একটা শ্যুট কমপ্লিট হয়ে গেছে। A few moments later. ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ব্লগ দেখার জন্য কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ।